আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর একটু অল্প করে আদা রসুন দিয়ে দিলাম। তা আদা রসুনটা ভালো করে তেলের ভিতরে ভেজে পেঁয়াজের সাথে তারপর হচ্ছে হলুদ মরিচ তারপর ধনিয়া সব কিছু দিয়ে দিব। তো এই যে এখন অল্প অল্প মশলা দিছি। আর এখানে যে বট আর হচ্ছে আলু দিয়ে অল্প একটু আলু দিয়ে তারপর হচ্ছে আমি আলাদা করে রান্না করে নিছি। আমি যেভাবে বটটা রান্না করি ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই বট যদি আলু আমি দিই না বেশি, তাই মাঝে মধ্যে একটু দিলে খেতে ভালো লাগে। তাই আলু তো এই যে এখন হচ্ছে বট আলু আর মানে আগেই রান্না করে নিছি আমি আলাদা করে। বট তো একটু সিদ্ধ বেশি করতে হয়, তাই প্রেশার কুকারে দিয়ে আমি রান্নাটা করে নিছি। আর পরে হচ্ছে রসুন দিয়ে আমি এই যে বাগার দিয়ে নিতেছি। আর এইভাবে বট রান্না করলে আমার তো খুবই ভালো লাগে। এখন একবারে শুকনো একদম শুকনো ভাজা ভাজা করবো না, যদি আলু দেওয়ার কারণে। আর আলু যদি না দিতাম তাহলে হচ্ছে একদম ভেজে নিতাম তেলের উপরে। তো এখন হচ্ছে হালকা জল দিয়ে দিছি, জলটা একদমই রাখবো না। আর আগে যেহেতু মশলা দেওয়া হয়েছে এই কারণে এখন অল্প অল্প মশলা দিয়ে দিলাম। এই যে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। আর সত্যি এভাবে এই বটটা অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ, সবাই খেয়ে অনেক খুশি হয়েছে। আর বট আমি সবসময় এভাবেই রান্না করি, মানে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে, মানে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে, যেভাবে আমরা তরকারি রান্না করি, গরুর মাংস রান্না করি বা মুরগির মাংস রান্না করি হাতে মাখিয়ে, ওইভাবেই সেম প্রসেসিংয়ে আমি আগে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে পরে বাগার দিয়ে এই যে রান্নাটা আমার শেষ। এখন সবাই খেয়ে নিব। আল্লাহ হাফেজ।